অনেক গরম, আবার দেখি বাতাস, আবার কখনো দেখি আকাশে মেঘ, আবার দেখতেছি বৃষ্টি। ছাদে উঠলেই বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কয়েকদিন পর্যন্ত আমার শরীর ভালো নেই, মন ভালো নেই, তাই ভিডিও দিতে পারিনি। আজ আবার চলে এলাম একটু স্বাভাবিক পরিবেশে। আসলে শরীর এবং মন কোনোটাই ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরও প্রয়োজনের তাগিদে অনেক কিছুই করতে হয়। আমি ছাদে পশু পাখি পালন করি, গাছগাছরা আছে, সেই কারণে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও ছাদে উঠতে হয়েছে আজ। আর উঠে দেখি আমার লেবু গাছের লেবুগুলো বাতাসে দোল খাচ্ছে। এত লেবু হয়েছে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি গাছ থেকে কিছু লেবু ও লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি। তবে একটি কথা, লেবুগুলো তেমন একটা বড় হয়নি, দুই একটা লেবু বড় হয়েছে, বাকিগুলো একটু কেমন যেন হয়ে গেছে। আসলে এত বছর তো লেবু হয়নি, আর এবার তো অনেক অনেক লেবু হয়েছে, কিন্তু দেখতেছি লেবুগুলোর গ্রোথ বাড়তি হচ্ছে না, মনে হয় পুষ্টির অভাব আছে। তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি তাতেই আমি অনেক খুশি, কারণ এই নিজের গাছের লেবু পাওয়া এটা অনেক তৃপ্তি ও প্রাপ্তির বিষয়। আজ আমি এই গরমের ভিতরে লেবু ছিঁড়ে লেবুর শরবত বানাবো। লেবুগুলো ছোট হতে পারে, কিন্তু এগুলোর এতটা স্মেল, কাটার পরে আমার চারপাশ মানে অন্যরকম একটা সেন্ট আসতেছে। এখন আমি লেবুর শরবতটা বানিয়ে নিচ্ছি। এর জন্য ঠান্ডা পানি আমি জগে ঢেলে নিলাম, আর সেই সাথে আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি। ছোটোবেলা থেকেই তো আমরা শহরে থাকি, তো ছুটিতে যখন আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, তখন আমার মা দাদি বাড়ি থেকে নানি বাড়ি নিয়ে যেত। সেই জায়গাটা অনেক ডিস্টেন্স ছিল, হেঁটে হেঁটে যেতে হতো। তো ছোট ছোট হাঁটতে পারতাম না। তো কোনো বাড়িতে আমার মা যখন একটু রেস্ট করানোর জন্য বসতো, সেই সময় দেখতাম যে ঘরের পাশ থেকে লেবু পাতা ছিঁড়ে এনে আমাদেরকে শরবত বানিয়ে দিচ্ছে। অনেক ক্লান্ত দেখে তো খেতে ইচ্ছা করতো, বাট দেখতাম হাত দিয়ে চটকে চটকে শরবত বানাচ্ছে, তা দেখে আর খেতে ইচ্ছা করতো না। মানবতার ক্ষেত্রে আমার মা খেত, কিন্তু আমরা কেউ সেই শরবত মুখে দিতাম না। তো সেই কথাগুলো আজ আমার মনে পড়ে যাচ্ছে আর হাসি পাচ্ছে। এখন যদি আমার মা থাকতো, হয়তো বা এই কথাগুলো আমার মায়ের সাথে শেয়ার করতাম। ছোটোবেলার কিছু স্মৃতি, সেগুলো স্মৃতি হয়েই থাকে। সেই স্মৃতির কথাগুলো না হয় আজ আপনাদের সাথেই আমি শেয়ার করলাম। গল্প করতে করতে আমার লেবুর শরবতটা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খাবো। তো খেতে যেয়ে নাড়তেছি আর ভাবতেছি যে ভিতর থেকে তো আমার হাসি পাচ্ছে। এই অবস্থায় যদি আমি লেবুর শরবতটা খেয়ে নেই, তাহলে পাতাগুলো আমার গলায় আটকাতে পারে, তাই আমি পাতাগুলো সরিয়ে শরবতটা খেয়ে নিচ্ছি। শরবতটা খেয়ে এই গরমের ভিতরে অনেক তৃপ্তি পেলাম। তো সবাই একবার হলেও লেবু পাতা দিয়ে এভাবে শরবতটা খাওয়ার ট্রাই করেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।